গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই বাড়ি পুজোর ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে। এখন বাজে সকাল ওই 10টার মতো। চোখ মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো রাতে ঠিকভাবে ঘুম হয়নি। অনেক রাত অবধি আলপনা করেছি, তারপর দিদিকে মেহেন্দি পরিয়েছি, অনেক গল্প করেছি। ঘুমোতে ঘুমোতে সেই ভোরই হয়ে গেছে। ঘুম থেকে উঠে স্নানও করে নিয়েছি, চলে আসলাম লক্ষ্মীর রুমে। এখানে রাখা হয়েছে মায়ের সব গয়নাগুলো। কালকে পরিষ্কার করতে ভুলে গিয়েছিলাম, তাই ভাবলাম এখনই পরিষ্কার করিনি, কারণ একটু পরে আবার এগুলো পালবাড়িতেও দিয়ে আসতে হবে। আগের দিন বিসর্জনের ভিডিওটাতে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে এই গয়নাগুলো আমি কী দিয়ে ক্লিন করি। সত্যি বলতে মায়ের গায়ে তো সারা বছর গয়নাগুলো থাকে, খুব একটা বেশি নোংরা হয় না। ওই মাকড়সা বা একটু ধুলোবালি লেগে থাকে, তার জন্য শুধু জল দিয়ে ক্লিন করলেই হয়ে যায়, আলাদা করে কোনো শ্যাম্পু বা সোপ কিছু ইউজ করতে হয় না। এই গয়নাগুলোর মধ্যে প্রায় অনেক গয়না আছে যেগুলো বহু পুরনো, প্রায় 4-5 বছর হয়েই গেল। তো সেগুলো ভাবছি সামনের বছর চেঞ্জ করবো। আর সামনের বছর শুধু সেগুলো নয়, সামনের বছর ভেবেছি মাকে সব নতুন গয়না পরাবো। গয়নাগুলো পরিষ্কার হয়ে গেছে, আমিও একটু তৈরি হয়ে নিলাম। আজকে সকালে পরেছি এই ড্রেসটা আমার ভীষণ প্রিয়। এর আগেও একদিন পরেছিলাম, যেদিনকার বাড়িতে গোপালের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, তাই ভাবলাম আজকে এটাই পরে নিই। এখানে মা সব কিছু গুছিয়ে রেখেছে। মা শাড়ি, ওড়না, নতুন যেগুলো টিকলি, নাকের, হাতের গয়না যেগুলো নতুন সব দেব সেগুলো, আর সাথে গয়নাগুলো যে এখন পরিষ্কার করলাম সব কিছু নিয়ে যাব এখন পালবাড়িতে। প্রত্যেক বছর শাড়িগুলো আমি আগের দিনই দিয়ে আসি, কিন্তু এবছর কালকে আর যাওয়ার সময় পাইনি, আজকেই নিয়ে যাচ্ছি। তাই সাথে নিয়ে যাব হচ্ছে দিদিকে। ওকে আগে থেকেই বলে রেখেছিলাম যে তোকে কিন্তু আমার সাথে যেতে হবে, সকাল সকাল উঠে স্নান করে নিবি। ওকে নিয়ে যাচ্ছি তার কারণ সেখানে গিয়ে তো আমি ব্যস্ত হয়ে পড়বো শাড়ি পরাতে, গয়না পরাতে। তাই ওকে বলেছি আমাকে একটু ভিডিওগুলো করে দিতে, যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর আমাদের দুজনকে নিয়ে যাবে বাপিদা। অন্য বছরের তুলনায় না এবছর বাড়িতে আত্মীয় স্বজন অনেক কম এসেছে। আসলে দুদিন আগে যা গরম পড়েছিল, সেই গরমের ভয়ে হয়তো অনেকে আসেনি। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে কয়েকদিন আগে যা গরম দিয়েছিল, সবাইকে চিন্তা করেছি যে পুজোর সময় এত গরম এত রোদ থাকলে কি করে যে কাজ করব। কিন্তু দেখো কালকে থেকে আকাশটা কি সুন্দর হয়ে আছে। পালবাড়িতে যাওয়ার আগে আসলাম একটু দশকর্মার দোকানে, যেগুলো ফুলের মালা থাকে সেগুলো নেওয়ার জন্যে। আগেই ফুলের মালাগুলো না আমরা বাড়িতে পরাতাম, কিন্তু নিজেরা পরালে না ঠিকভাবে সেট করা যায় না। তাই গত বছর থেকে এগুলো একবারে পালবাড়িতে দিয়ে দিই, ওই দাদারা সুন্দর করে সেট করে দেয়। মালা বলতে তো আর একটা মালা নয়, মায়ের মালা, রাগিনী টুগিনের আছে, মহাদেবের আছে, শেয়ালের আছে, নাগের আছে। সবার জন্য দেখে দেখে সাইজ মতো মিলিয়ে মিলিয়ে সব মালা নিয়ে নিয়েছি। এই তো চলেও আসলাম পালবাড়িতে, বেশ তাড়াতাড়ি চলে এসেছি। এখন অনেকটা সময় নিয়ে মাকে সাজাতে পারবো। মায়ের সাজের পুরো ভিডিও আমি করেছি, এটাতে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। পুরো সাজের সব ডিটেলস সবটা আমি তোমাদের সাথে আলাদা একটা অন্য ভিডিওতে শেয়ার করব। মায়ের সাজের প্রত্যেকটা জিনিস আমি অনেক ভেবে চিন্তে সব জায়গার থেকে খুঁজে খুঁজে নিয়ে আসি, যেন শেষে মায়ের সাজটা অপূর্ব হয়। আর সত্যি মাকে সাজার পরে অপূর্ব লাগে দেখতে। এই তো মায়ের সাজ কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে তোমরা কিন্তু আমায় অবশ্যই জানিও। মায়ের সাজ তো হয়েই গেছে, এবার বাড়ি গিয়ে নিজেরা সেজে গুজে তারপর চলে আসবো মাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে। রাস্তায় একটু দাঁড়ালাম ডাব নেবে বলে। আকাশ যেরকমই হোক গরম তো ঠিকই লাগছে, আর এই গরমে উপোস করা কিন্তু খুব কষ্টের। শরীরে প্রোটিন না গেলে সত্যিই শরীর খারাপ করবে। তাই দুটো ডাব নিয়ে নিলাম। আর পাশে ছিল আখের দোকান, তাই ভাবছি 2 গ্লাস আখের রসও খেয়ে নেব। আমি তো উপোস আছি, তার জন্য আমি নিয়েছি লবণ ছাড়া। কিন্তু লবণ ছাড়া আখের রস এই প্রথম খেলাম, আর এই শেষ খেলাম। আর কোনো দিন খাবো না, এত বাজে খেতে লাগে। চলে আসলাম বাড়িতে। বাড়ি থেকে বারবার ফোন করেছিল তাড়াতাড়ি আসার জন্য, কারণ আকাশের অবস্থাটা তো যত সময় যাচ্ছে তত খারাপ করছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। আর ওই দেখো বুনিও চলে এসেছে।
কাজের সময় যেন মাকে বারবার ডাকতে না হয় তার জন্য মা আলমারিতে আমার সমস্ত কিছু আগে থেকেই গুছিয়ে রেখেছে। এই যে এই শাড়িটা এখন আমি পরবো। একটা দোকানে প্রমোশন করতে গিয়ে শাড়িটা এত পছন্দ হয়েছিল তখনই নিয়ে নিয়েছিলাম। তারপরে ভেবেছিলাম এটা পুজোর দিন সকালবেলাতে পরবো। এই শাড়িটার সাথে আমার আগের বছরের শাড়ির ব্লাউজটা দিয়ে কন্ট্রাস্ট করে পরেছি, একদম হালকা মেকআপ করেছি। আর এই হচ্ছে আজকের আমার পুজোর দিনের সকালের সাজ। কেমন লাগছে গো? আমি তো রেডি হয়ে গেছি, এখন বোন আর দিদি ওরা দুজন রেডি হচ্ছে। আর ওরা না কোনো বছরই দুপুরবেলাতে শাড়ি পরে না, জানি না কেন। দুজনেই পরেছে চুড়িদার, মাঝে আমি একা শাড়ি পরে ঘোরাঘুরি করছি। রেডি তো হয়ে গেলাম, কিন্তু বাইরে যে আকাশ করেছে, এখন নামে নামে মাকে শুধু বাড়িতে আনতে পারলেই হয়ে যাবে। আকাশ প্রচণ্ড কালো করেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। এখন বাজে বিকেল ওই 4টের মতো। সকালে কিন্তু এত কালো আকাশ ছিল না, যত সময় যাচ্ছে তত আকাশ খারাপ করছে। আমাদের যেহেতু দেরি হচ্ছে আর বৃষ্টি যখন তখন নামতে পারবে, তাই মা, কাকি, পিসি সবাইকে বললাম তোমরা থাকো বাবা, তোমরা যখন তৈরি হওনি তোমরা বাড়িতেই থাকো, আমরা গিয়ে ঝটাপট মাকে নিয়ে আসি। জল ভরিবারে ছল করিয়া দেখো নয়ন ভরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমি কেমন আছি। নামে নামে তো বাড়ি থেকে বেরোলাম, কিন্তু কিছুটা আসার পরে এই হচ্ছে পরিস্থিতি। এত জোরে বৃষ্টি নেমে গেল, পালবাড়ি যাওয়ার আগে মাঝপথে আমরা দাঁড়িয়ে পড়লাম। পরের ঘরে তোমার পাশরিয়া, দেখো আসিয়া। অনেকক্ষণ ধরেই বৃষ্টি থামার জন্য অপেক্ষা করেছি, কোনোভাবেই যখন দেখলাম থামছেই না, ভাবলাম ধুর ভিজে ভিজেই হোক তবুও পালবাড়ি চলে যাই। আর এই দেখো কাক ভেজা হয়ে আমি পালবাড়িতে পৌঁছে গেছি। ভিজেছি বলতে কিন্তু ভালোই ভিজেছি, আমার সামনের দিকে পুরো শাড়ি ভিজে গেছে, তাই ফ্যানের সামনে দাঁড়িয়ে শাড়ি এবং চুলগুলোকে একটু শুকিয়ে নিলাম। আমি জল ভরিবার, আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া। বৃষ্টিটা এখন থেমেছে, আকাশটা একটু শান্ত হয়েছে। ওদিকে চলছে তিরফালের ব্যবস্থা। মাকে তো আর এভাবে নিয়ে যাওয়া যাবে না অনেকটা পথ, যদি আবার মাঝপথে বৃষ্টি নেমে যায়, তাই একটা তিরফাল এনে সেটা দিয়ে মাকে কভার করে বাড়ি নিয়ে যাব। দেখো আসিয়া আমি কেমন আছি, আমি কেমন আছি। আজকের এই বৃষ্টি দেখে না একটা কথাই মনে পড়ছে বারবার। বহু বছর আগে না আমাদের বাড়ির মাকে একটু সন্ধ্যের দিকে নেওয়া হতো, মানে একটু অন্ধকার হয়ে যেত তারপর। কিন্তু এক বছর এত বৃষ্টি হয়েছিল, বৃষ্টি মানে ঝড় হয়েছিল। কি করে মাকে বাড়িতে নিয়ে যাব সেই যেন চিন্তার বিষয়। অনেক কষ্ট করে অনেক ব্যবস্থা করে মাকে বাড়িতে নেওয়া হয়েছিল। আর তারপর থেকে যে দাদুর শিক্ষা হয়েছে, দাদু একদম ভর দুপুরবেলায় রোদ থাকতে থাকতে সবাইকে জোর করে নিয়ে যায়, সেটা পালবাড়ি চলো, মাকে আগে বাড়িতে আনি, তারপরে তোমাদের যা কিছু করা তোমরা করবে। আর সেই জিনিসটাই এত বছর পরে আবার রিপিট হলো। আমার তো মনে হচ্ছে সামনের বছর থেকে দাদু একদম দুপুর 1টা-2টার দিকে আমাদেরকে বলবে যে চল পালবাড়িতে, এখনই মাকে নিয়ে আসবো। মাকে তো একদম সুন্দর করে কাভার করে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আমরাও রওনা দিয়ে দিয়েছি পেছন পেছন, কিন্তু নেমে গেছে আবার বৃষ্টি। আর বৃষ্টিতে আমাদের অবস্থা দেখো। এই তো বাড়িতেও চলে আসলাম, ঠিক এই পরিস্থিতিতে আমি বাড়িতে পৌঁছেছি। বাড়িতে এসে দেখি কাকিমণি, পিসি, ঠাম্মা আর এদিকে আমার মা সবাই সুন্দর করে সাজুগুজু করেছে, আর এদিকে বরণ ডালও রেডি হয়ে গেছে। টুক করে আমি একটু ঘরে চলে আসলাম। কিছুদিন আগে রাতুল দেবেরই ছাদে আমি একটু বৃষ্টিতে ভিজেছিলাম, আমার তখন প্রচণ্ড জ্বর এসেছিল। রাতুলদাই জোর করে ঘরে নিয়ে এসেছে চুলটাকে শোকানোর জন্যে। আর এই তো বাড়ির মা একদম বাড়ির কাছে চলে এসেছে, আর আমরাও মোড়ে চলে এসেছি, এখান থেকে মাকে নিয়ে যাব। প্রত্যেক বছর এই রাস্তা দিয়ে আমরা সবাই নাচতে নাচতে মাকে বাড়িতে নিয়ে যাই। এবছর সেগুলো কিছুই হলো না, কিন্তু থাক, মা ভালোভাবে বাড়িতে চলে এসেছে, এই অনেক। দেখবো নয়ন ভরিয়া জল ভরিবার,
আমি জল ভরিবারে ছল করিয়া দেখব না। এত বৃষ্টি হলেও এক ফোঁটা জল মায়ের গায়ে লাগেনি। মা ভালো করে বাড়িতে চলে এসেছে। আর এই তো কালকে মায়ের বিসর্জন হলো, কত মন খারাপ। আর দেখো আবার কত সুন্দর করে সেজে গুজে চলে এসেছে। পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি। আমরা তো অনেকে উপোস করে আছি, কাকি ঠাম্মা পিসি মা আমি বোন সবাই মিলে এক এক করে মাকে বরণ করে নেব এখন। আমরা সবাই মন ভরে এক এক করে মাকে বরণ করে নিয়েছি। ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া জল ভরিবার, আমি জল ভরিবারে ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া। সবাই মিলে এখন খুব সাবধান মতো মাকে মন্দিরে নিয়ে গেল আসনে বসাবে বলে। তবে এবছর পালবাড়ি থেকে পেছনে চালটা একটু বড় করেছে, তাই একটু অসুবিধা হচ্ছিল। মা ভালো করে মায়ের আসনে বসে গেছে। তো চলো, এই ছিল আজকের মায়ের বরণের ছোট্ট একটা ভ্লগ। আশা করছি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে আবারও একটু বাড়ির পুজো সুন্দর একটা ভ্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।